হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন অফ ওডি, সেখান থেকে বিভিন্ন জিওমেট্রিক্যাল যে প্রবলেমগুলো ছিল, যেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে হবে, সেই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমরা আজকে পরপর সলভ করব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইকুয়েশন অফ দি ফ্যামিলি অফ সার্কেলস টাচিং দি এক্স অ্যাক্সিস অ্যাট দি অরিজিন। তাহলে ছবিটা যদি আঁকি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কারণ এখানে যেহেতু কোঅর্ডিনেট জিওমেট্রির ব্যাপার রয়েছে, ফলে ছবিটা না আঁকলে নিজেদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। ফাইন্ড দি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি ফ্যামিলি অফ সার্কেলস টাচিং দি এক্স অ্যাক্সিস অ্যাট দি অরিজিন। এটা আমাদের কাছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিস কে অরিজিনে টাচ করবে সার্কেলের এরকম একটা সার্কেলের ফ্যামিলির ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করতে হবে। ঠিক আছে, তাহলে সার্কেলটা ধরো এরকম টাইপের রয়েছে, যেটা এক্স অ্যাক্সিস কে টাচ করছে, যেটা কিনা এক্স অ্যাক্সিস কে টাচ করছে, এরকম টাইপের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাট দি অরিজিন। কোথায় টাচ করছে? অরিজিনে টাচ করছে। যদি অরিজিনে টাচ করছে কথাটা না বলা থাকতো, আমরা কিন্তু সার্কেলটা এখানেও আঁকতে পারতাম কিংবা এখানেও আঁকতে পারতাম, যে কোনো ভাবে এক্স অ্যাক্সিসে টাচ করলেই হতো, কিংবা এখানে আঁকতে পারতাম। কিন্তু আমাদের বলে দিয়েছে সার্কেলটা কিন্তু অরিজিনে টাচ করছে, অরিজিনে এক্স অ্যাক্সিসে টাচ করছে। এই যে পয়েন্টটা 0 0, সেই পয়েন্টে কিন্তু এক্স অ্যাক্সিসকে টাচ করে আছে। তাহলে আমাদের কিন্তু তার সেন্টারটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস এর উপরেই পড়বে, অন্য কোথাও পড়তে পারে না। ঠিক আছে, এখানে সেন্টার থাকলে সার্কেলটা যদি এরকম হয়, কোনোদিনই অরিজিনে টাচ করবে না। এই যে পয়েন্টটা, এটা কি অরিজিন? এটা তো অরিজিন নয়। তাহলে অরিজিনে টাচ করছে মানে কিন্তু সার্কেল। আচ্ছা, তো এই পয়েন্টে যে কোঅর্ডিনেটর সেটা হচ্ছে 0 0, এবং সেন্টারটা তাহলে কোথায় থাকছে? সেন্টারটা কিন্তু অবভিয়াসলি 0 থেকে 0, এই পয়েন্টে থাকবে। কেননা যেহেতু তোর সার্কেলটা যেহেতু অরিজিনে টাচ করছে, সার্কেলটা যেহেতু অরিজিনে এক্স অ্যাক্সিসকে টাচ করছে, তার মানে তার সেন্টারটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস এর উপরেই থাকতে হবে। অন্য কোথাও থাকলে কিন্তু অরিজিনে টাচ করবে না এক্স অ্যাক্সিস কে। এক্স অ্যাক্সিস কে টাচ করতেই পারে অন্য কোথাও থেকে সেন্টারটা, কিন্তু অরিজিনে টাচ করতে পারবে না। অরিজিনে টাচ করার জন্য অবভিয়াসলি 0, এই পয়েন্টেই তার সেন্টারকে থাকতে হচ্ছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর উপর সেন্টারকে থাকতে হচ্ছে। তাহলে এবার লেখ। এবার এটা ফ্যামিলি অফ প্যারাবোলা কেন বলছি? ফ্যামিলি অফ প্যারাবোলা, ফ্যামিলি অফ সার্কেলস কেন বলছি এখানটাকে? কারণ আমাদের এই যে এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টটা যা খুশি হতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটার কোনো ফিক্সড ভ্যালু তা নয়। এই ভ্যালু, এই পয়েন্টটা কিন্তু 0, এই ভ্যালুটা কিন্তু একটা প্যারামিটার। ঠিক আছে, একটা প্যারামেট্রিক পয়েন্ট। সেটা ওয়াই অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্ট হতে পারে, ওয়াই অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্ট হতে পারে। তাই এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, কিন্তু সেটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্ট, বাট ইট ইজ এ আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জেবল, সেটা একটা প্যারামিটার। তাহলে এখানে লেখ, তাই এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম সার্কেল পাবো, যেটা এক্স অ্যাক্সিস কে 0 0 পয়েন্টে টাচ করছে। তাই সার্কেলের ফ্যামিলি পাবো, শুধুমাত্র একটা সিঙ্গেল সার্কেল নয়। তাহলে লেখ এখানে, since the circle since the circle touches the x-axis at the origin, x-axis at the origin, আমাদের তাহলে লিখতে পারি the center of the circle
on the y axis, সেন্টারটা কিন্তু y axis থাকতে হবে। ধরে নিচ্ছি লেট, তাহলে সেন্টারটা y axis এর উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত হয় 0, a টাইপের, তাহলে লিখ লেট 0, a with the center of the circle. Let 0, a be the center of the circle. সার্কেলের সেন্টার যদি 0, a পয়েন্টটা হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, where পাশে লিখে রাখি অবশ্যই, where a is an arbitrary constant. তাহলে এইটুকুনি বল আমাকে, এই যে এটা তো আমাদের সার্কুলার রেডিয়াস, এইটুকুনি তার মানে সার্কুলার রেডিয়াস, এবং সেটা হচ্ছে সার্কুলার রেডিয়াস এ পেয়ে গেলাম এবং সেন্টার 0, a পেয়ে গেলাম। একটা সার্কেলের ইকুয়েশন বার করার জন্য তার যদি সেন্টার জানি এবং যদি রেডিয়াস জানি, তাহলে তো তার সেই সার্কেলের ইকুয়েশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখ therefore the radius of the circle is a, therefore the equation of the circle can be written as x minus a, x minus 0। সাধারণত আলফা বিটা যদি রেডিয়াস, মানে আলফা কমা বিটা যদি সেন্টার হয় সার্কেলটার এবং এ যদি রেডিয়াস হয়, তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনটা হয় হচ্ছে x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াসের স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনটা হয়। তাহলে আমরা এখানে কি পাবো, x মাইনাস 0 স্কোয়ার, কারণ 0, a, অর্থাৎ এটা হচ্ছে আলফা বিটা, আলফাটা হচ্ছে 0 and বিটা ইকুয়ালস টু a। তো x minus 0 whole square plus y minus a whole square equals to radius square, and the radius is a, so that is equals to a square। ঠিক আছে, তাহলে এখানে x minus 0 whole square এরকম টাইপের পাচ্ছি, দ্যাট ইজ একবার ঠিকঠাক করে লিখে দিই, x square plus y minus a whole square equals to a square। ধরো এটা 1 নম্বর নাম দিলাম। এখন এই 1 নম্বর থেকে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে, যে এখানে যে সার্কেলটাকে ডেসক্রাইব করতে বলেছে সেই সার্কেলের এটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি রেসপেক্টে ইকুয়েশনটা পেয়েছি। ঠিক আছে, তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম ভাবে ইকুয়েশনটা পেয়েছি। কিন্তু তার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মধ্যে ডিওয়াই ডিএক্স উপস্থিত থাকবে বা ডি টু ওয়াই ডিএক্স টু উপস্থিত থাকবে, সেটা কি করে পাবো? এবার এখানে আমাদের যেটা দেখতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হয় বাই ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, উই হ্যাভ টু এলিমিনেট দি আরবিটারি কনস্ট্যান্ট ফ্রম দি ইকুয়েশন 1 বাই ডিফারেন্সিয়েটিং 1। ওকে, এবার কতবার ডিফারেন্সিয়েট করতে পারবো তার লাইসেন্স দিচ্ছে হচ্ছে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে উপস্থিত আছে। এখানে একমাত্র একজনই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে এ, আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই। তার মানে আমি সেটাকে একের অধিকবার ডিফারেন্সিয়েট করতে পারবো না। অর্থাৎ লাস্ট লাইনটা কি বললেন আরেকবার বলুন। লাস্ট লাইনটা বলছি হচ্ছে তোর, এখানে আমাকে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে, অর্থাৎ এগুলোকে এলিমিনেট করতে হবে। কিন্তু এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে? একটাই আছে, সেটা হচ্ছে এ। এখানে বি বা সি অন্য কিছু নেই, একাধিক আরবিট্রারি কনস্ট্যান্ট নেই। তাহলে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে ঠিক ততবারই ডিফারেন্সিয়েট করতে হয়, কারণ আমাদের কথাতেই আছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ততই হবে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যালজেব্রাইক ইকুয়েশনটাতে রয়েছে। তাহলে অ্যালজেব্রাইক যে ইকুয়েশনটা, এখানে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এ।
তাই আমি এখানে ডিওয়াই ডিএক্স পর্যন্তই ম্যাক্সিমাম বার করতে পারবো, ডি2y dx2 বা d3y dx3 এগুলো বার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স করে আমাকে এটাকে যে কোনো ভাবে এলিমিনেট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং with respect to x we get differentiating both sides of 1 with respect to x we get x squared টা তার মানে কত হবে 2x প্লাস y মাইনাস a হোল স্কোয়ার, y মাইনাস a হোল স্কোয়ার মানে কি, তাহলে 2 ইন্টু y মাইনাস a হয়ে যাবে। কিন্তু যেহেতু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে কিন্তু করলি তুই y কে, তাই এখানে কিন্তু একটা ডিওয়াই ডিএক্স চলে আসবে ডিউ টু চেইন রুল। চেইন রুলের জন্য কিন্তু একটা ডিওয়াই ডিএক্স চলে আসবে। যেমন ওয়াই স্কোয়ারকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 2y y1, অর্থাৎ এরকম ডিওয়াই ডিএক্স, সেটাই তো y1, সেটা কিন্তু চলে আসবে চেইন রুলের জন্য। আর এ স্কোয়ারটা এটা তো কনস্ট্যান্ট, সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট হোক আর ফিক্সড কনস্ট্যান্টই হোক, সেটা তো কনস্ট্যান্ট, তার মানে সেটা কিন্তু 0 হবে। ঠিক আছে, সেটা কিন্তু তার ভ্যালুটা 0 হয়ে গেল ডিফারেন্সিয়েট করলে। এবার 2টা ক্যান্সেল করলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস y মাইনাস a dy dx ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের কাকে এলিমিনেট করতে হবে, y কে a কে এলিমিনেট করতে হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট কে। এদিকে যে স্কোয়ারটা ছিল সেটা তো এলিমিনেট হয়ে গেছে, 0 পেয়েছি ওখানে ডেরিভেটিভ করে, কিন্তু এখনো একটা a কিন্তু পড়ে রয়েছে, তাকে এলিমিনেট করার জন্য তার ভ্যালুটা যদি বার করি আমরা কি আসে দেখি। তাহলে তার ভ্যালু যদি বের করি তাহলে পাচ্ছি a ইকুয়ালস টু, ঠিক করে বল কি আসছে, কত পাবি, y মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স বাই ডিওয়াই ডিএক্স, তাই তো। তাহলে দিস ইমপ্লাইজ a ইকুয়ালস টু কত হচ্ছে, y প্লাস, নিজেদের মতো ক্যালকুলেট করবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওয়াইটা ঠিকঠাক করে বার করলেই হলো। হয়েছে সবার এতটা? হ্যাঁ। তাহলে এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার আমাদের কি করতে হবে, এই এর যে মানটা পেলাম সেই মানটা নিয়ে আমাদের গিভেন মানে যে সার্কুলার ইকুয়েশনটা বের করেছিলাম সেখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু এটা কমপ্লিটলি এলিমিনেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখ নাও ফ্রম 1 1টাকে পুরোপুরি ধরালি ব্রেক কর। তো ওটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হবে এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু এ স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কিন্তু কেটেই যাচ্ছে যদি ওয়াই এর ওখানে ওয়াই মাইনাস এটাকে ব্রেক করিস, তাহলে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু, এ ওয়াই হবে না? ও 2ay হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2y, আর এর মানটা তো এখানে পেয়ে গেছি, চাইলে এখানে নাম্বারিং করতে পারিস এই যে এই জায়গাটাকে, y প্লাস এক্স বাই ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ইউজিং 2। এবার যে ইকুয়েশনটা বেরোলো সেটা কিন্তু সার্কুলারই ইকুয়েশন, কিন্তু সেখানে ডিওয়াই ডিএক্স চলে এসছে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছিস, এবং সেখানে যে আরবিটারি কনস্ট্যান্টটা ছিল সেটা কিন্তু নেই, আরবিটারি কনস্ট্যান্টটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, পুরোপুরি তাহলে কমপ্লিটলি এলিমিনেটেড হয়ে গেল আরবিটারি কনস্ট্যান্টটা, এবং এটাই কিন্তু তাহলে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে সুন্দর ফর্মে চাইলে নিয়ে আসতে পারবি। কি করতে পারি দেখি, এটাকে যদি আমি এখন এরকম করি,
x square plus y square equals to 2y square plus 2xy by dy dx, and this is equal to, this implies x square 2y square যদি এদিকে আসে তাহলে minus y square equals to 2xy dy dx, তাহলে x square minus y square into dy dx equals to 2xy. ওকে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। তাহলে এখানে this is the required differential equation of the given family of circles। ঠিক আছে, একটা অ্যান্সার যদি এভাবে গুছিয়ে লিখিস তাহলে নাম্বার কি করে কাটবে, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। তাহলে ঠিকঠাক করে যদি গুছিয়ে লিখিস। স্যার বল কি বলছিল? বলছি যে ওই আরবিটারি মানে এখানে ওই এটা একটাই আছে বলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম। এক্স্যাক্টলি, একবারই ডিফারেন্সিয়েট করা যাবে, কারণ যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে ততগুলো হচ্ছে ততবার ডিফারেন্সিয়েট করতে হয়। আমি একটু রিক্যাপ করি এই জায়গাটা। আমরা সাধারণত এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা সার্কেলের ডিফারেন্স, মানে একটা সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে আলফা সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা এবং রেডিয়াস সেটা হচ্ছে এই। এইবার কনস্ট্যান্টটা আমি বুঝতে পারছি, আলফাটাও কনস্ট্যান্ট, বিটাটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এক্স ওয়াইটা ভ্যারিয়েবল, কিন্তু আলফা বিটা এই তিনটেই কনস্ট্যান্ট। কিন্তু কনস্ট্যান্টেরও আবার প্রকারভেদ হয়, একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। যেমন ধর এটা কোনো একটা, মানে কি বলবো, যথেষ্ট গুরুত্ব রয়েছে ব্যাপারটা কনস্ট্যান্টে দু রকম হওয়ার জন্য। যেমন আমরা যদি এখন এটাকে যদি বলি আরবিটারি কনস্ট্যান্ট এবং আলফা বিটাটা ফিক্সড কনস্ট্যান্ট, আলফা বিটা ফিক্সড কনস্ট্যান্ট কিন্তু এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আলফা বিটা ফিক্সড কিন্তু এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে রেডিয়াসটা চেঞ্জ হবে কিন্তু তার সেন্টার চেঞ্জ হবে না। এটা যদি আলফা বিটা পয়েন্ট হয় তাহলে যে ফ্যামিলি অফ সার্কেলটা আমরা পাবো, তার যত সার্কেলই তার সেই ফ্যামিলিতে আসবে না কেন, সেই ফ্যামিলির প্রত্যেকের সেন্টারটা আলফা বিটাই হবে, বিকজ আলফা বিটাটা এখানে ফিক্সড কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি এবং এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ রেডিয়াসটা আরবিটারি। তার মানে এখানে যে সার্কেলগুলো আমরা পাবো, এখানে যে সার্কেলগুলো পাবো সেটা হচ্ছে আলফা বিটাকে সেন্টার করেই কনসেন্ট্রিক সার্কেলগুলো আমরা পাবো, সমকেন্দ্রীয় বৃত্তগুলো আমরা পাবো, যার প্রত্যেকের সেন্টার হচ্ছে আলফা কমা বিটা, বাট দি রেডিয়াস ইজ ডিফারেন্ট। এই রেডিয়াস গুলো কিন্তু আলাদা, বিকজ এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রেডিয়াসের ওই আলফা বিটা সেন্টারের সার্কেল গুলো আমরা পাচ্ছি, বিকজ এটা এখানে আরবিটারি। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ফিক্সড রাখি, এটাকে ফিক্সড রেখে আমরা আলফা বিটাকে চেঞ্জ করি, অর্থাৎ সেন্টার চেঞ্জ করতে পারি, সেন্টারটাকে আমরা যদি করে দিই, আরবিটারি করে দিই আলফা বিটাকে, সেক্ষেত্রে বিভিন্ন রেডিয়াসের বিভিন্ন জায়গায়, মানে যদি আমি এটাকে ফিক্সড রাখি তাহলে সেম রেডিয়াসের সার্কেল পাবো কিন্তু বিভিন্ন সেন্টারে পাবো, বিভিন্ন জায়গায় সেন্টার করে করে পাবো। এটাও কিন্তু সেই ফ্যামিলি অফ সার্কেল যার সেন্টারটা ফিক্সড নয়, রেডিয়াসটা ফিক্সড। আর যদি তিনটেই
আরবিটারি হয়ে যায়, তিনটেই আরবিটারি কনস্ট্যান্ট হয়ে যায়, তখন আমরা যে ফ্যামিলি অফ সার্কেল পাবো, সেই ফ্যামিলি সার্কেলগুলোর না সেন্টার ফিক্স থাকবে, নয়তো না রেডিয়াস ফিক্স থাকবে। কোনোটা ছোট এরকম জায়গায় সেন্টার করে, কোনোটা বড় এরকম জায়গায় সেন্টার করে রয়েছে, কোথাও মাঝারি রয়েছে, কোথাও আরো বড় রয়েছে, কোথাও এত বড় রয়েছে, এরকম ভাবে থাকছে। তাদের না সেন্টার ফিক্স না রেডিয়াস ফিক্সড। এইবার কোন ক্ষেত্রে কতবার ডিফারেন্সিয়েট করব? যদি আলফা, বিটা, এ তিনজনেই আরবিটারি হয়, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট হবে 3 টাইমস d3/dx3। যদি আলফা বিটা আরবিটারি হয় সেক্ষেত্রে d2/dx2 দুবার। যদি এটা শুধু হয় সেক্ষেত্রে dy/dx। এক্ষেত্রে কিন্তু এটাই শুধুমাত্র আরবিটারি কনস্ট্যান্ট ছিল, তাই একবার ডিফারেন্সিয়েট হয়েছে। ঠিক আছে, কিন্তু তাতেও একটা গন্ডগোল আছে। গন্ডগোল কোথায়? আমাকে দেখে নিতে হবে, এটা কনফার্মেশন থাকা উচিত যে যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে তাদেরকে অন্যদের দিয়ে যাতে প্রকাশ করা না যায়। ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট বললে তা আরো বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট। ডিটেলসে ঢুকলে এই সমস্ত আলোচনাগুলো তখন আছে। যেমন ধর আমি যদি একটা ইকুয়েশন লিখি ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে আমি বলছি এবিসি তিনজনই আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে কি তিনবার ডিফারেন্সিয়েট করব? অবভিয়াসলি নয়। কেন নয়? কারণ এখানে আমি ax প্লাস by ইকুয়ালস টু মাইনাস সি করার পর a বাই মাইনাস সি x প্লাস b বাই মাইনাস সি y ইকুয়ালস টু 1 পাচ্ছি, দ্যাট ইজ সামথিং ax প্লাস by ইকুয়ালস টু 1 পাচ্ছি। যদি এটাকে a ভাবি, এটাকে ক্যাপিটাল B ভাবি, সেক্ষেত্রে কিন্তু আরবিটারি কনস্ট্যান্টটা, নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট রিডিউসড হয়ে গেল, কমে গেল, এবং এই কমার পর যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে ততবার ডিফারেন্সিয়েট হবে এখানে। তাহলে এই যে ইকুয়েশনটা, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে। এখানে ম্যাক্সিমাম d2/dx2 করতে পারবো। সি আছে বলে তিনবার করতে পারবো না, কারণ সি কে আমরা মানে ঠিকঠাক একটু রিঅ্যারেঞ্জ করলে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আমরা রিডিউসড করে দিতে পারছি। ক্লিয়ার কথাগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর স্যার আরবিটারি কনস্ট্যান্ট সরানোর উপায় হচ্ছে এই ডিফারেন্সিয়েট করে রিমুভ করা, হ্যাঁ, তাই তো? ওডিইতে আরবিটারি কনস্ট্যান্ট সরানোর উপায় হচ্ছে ডিফারেন্সিয়েট করা, করে আমাদের এলিমিনেট করতে হবে। ঠিক আছে, একটা ইকুয়েশনের মধ্যে ওডির ক্ষেত্রে, ওডিতে একটা ইকুয়েশনের ক্ষেত্রে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে ততগুলোই তার ডিফারেন্সিয়াল মানে ডেরিভেটিভের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়। আর পিডিতে ঠিক যতগুলো আরবিটারি ফাংশন থাকে সেই নাম্বার অফ আরবিটারি ফাংশন ইকুয়ালস টু দি অর্ডার অফ দি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। ঠিক আছে, ওখানে পিডির ক্ষেত্রে যখন আমরা করতে যাব দেখি যে ওখানে কিন্তু আরবিটারি কনস্ট্যান্টের সঙ্গে অর্ডার মেলে না, ওখানে আরবিটারি ফাংশন যতগুলো থাকে তত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরোয়। তাহলে আগের অঙ্কটা বোঝা গেছে সম্পূর্ণ। এবার দেখি নেক্সট অঙ্ক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। Find the differential equation that represents all parabolas, each of which has a lattice rectum 4a and whose axes are parallel to the x-axis। ঠিক আছে, যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল এবং ল্যাটাস রেক্টামটা হচ্ছে 4a। ঠিক আছে, ল্যাটাস রেক্টাম বলছে 4a এবং অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। এবার এখানে একটু যেটা বলার সেটা হচ্ছে, কখনো যদি কোনো কিছু লেন্থ দেওয়া থাকে, কোনো কিছু লেন্থ গিভেন থাকে, যদি আমাদের সেটা আলাদা করে নিজে থেকে ধরতে না হয়, তাহলে সেটা অবভিয়াসলি ফিক্সড কনস্ট্যান্ট। কিছু দেওয়া আছে মানে সেটা ফিক্সড, কিছু দেওয়া আছে মানে সেটা অলওয়েজ ফিক্সড, সেটা কখনোই আরবিটারি হতে পারে না। আরবিটারি মানে নিজে থেকে যেটা ধরছি আমরা, যেটা কোয়েশ্চেনে গিভেন নেই, যার লেন্থটা, সেটা আরবিটারি। সেটা আরবিটারি যেটা তোর উপর ছাড়া আছে,
যেটা তুই নিজে থেকে ধরতে পারবি সেটা হচ্ছে আরবিটারি, যেটা দেওয়া আছে সেটা কিন্তু ফিক্সড ভাবেই দেওয়া আছে, সেটা চেঞ্জেবল নয়। তাহলে এখানে ল্যাটিস রেক্টামের লেন্থটা হচ্ছে ফিক্সড। তাহলে ছবিটা কিরকম হতে পারে? অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বলছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে কিন্তু অ্যাক্সিসটা প্যারালাল। তার মানে এখানে ধর তোর কাছে এক্স অ্যাক্সিস রয়েছে, এক্স ড্যাশ রয়েছে, ওয়াই রয়েছে, ওয়াই ড্যাশ রয়েছে, এখানে ধর অরিজিন রয়েছে। এবার যে ইয়েটা রয়েছে তোর প্যারাবোলাটা, সেটার কিন্তু কোনো ভার্টেক্স ফিক্স নয়, জাস্ট অ্যাক্সিসটা এক্স এর সঙ্গে প্যারালাল, কিন্তু ভার্টেক্সটা ফিক্স নয়। তো ভার্টেক্সটা যদি আমি, ভার্টেক্সটা ফিক্স নয় মানে ভার্টেক্স তো কিছু একটা থাকবে, একটা প্যারাবোলা তো একটা তোর ভার্টেক্স থাকবে, সেই ভার্টেক্সটাকে তুই যে পয়েন্টটা ধরছিস সেই কোঅর্ডিনেট দুটো তোর কাছে, তার মানে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল না মানে আরবিটারি কনস্ট্যান্ট। তুই যদি আলফা বিটা ধরিস তাহলে সেই ভার্টেক্সের যে আলফা বিটাটা রয়েছে সেটা কিন্তু তোর কাছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে তোর কাছে প্যারাবোলাটা হবে। প্যারাবোলাটা এরকম দেখতে হবে, কারণ এক্স অ্যাক্সিস এর প্যারালালে তার অ্যাক্সিসটা রয়েছে, অ্যাক্সিস কোনটা ভার্টেক্স দিয়ে পাস করছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিসটা। তো আমি এখানে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাকে আলফা কমা বিটা ধরে নিচ্ছি, আলফা কমা বিটা, এবং এটা যেহেতু নিজে থেকে ধরছি এটাই হচ্ছে আমার কাছে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর ল্যাটাস রেক্টাম যেটা রয়েছে, অর্থাৎ এই যে পয়েন্টটা হয়, ঠিক আছে, এই ল্যাটাস রেক্টামের যে লেন্থটা, এটা যদি ফোকাস হয়ে থাকে, এই যে পয়েন্টটা এটা যদি ফোকাস হয়, সেই ফোকাস দিয়ে পাস করছে যে লাইনটা, যেটা কিনা এক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার, সেটাই হচ্ছে আমাদের কাছে ল্যাটাস রেক্টাম বলা হয়। একটু জিওমেট্রি কাজে লাগবে এগুলোতে, ঠিক আছে। ল্যাটাস রেক্টাম বলা হয়, এবং তার লেন্থটা আমাকে 4 দেওয়া আছে, এই ল্যাটাস রেক্টামের লেন্থটা 4 দেওয়া আছে। সাধারণত এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আমরা প্যারাবোলাটা লিখতে অভ্যস্ত, এই 4 এটা অ্যাকচুয়ালি সেই ল্যাটাস রেক্টামের লেন্থ, সেটা এখানে বলে দিয়েছে। ক্লিয়ার? আমাকে ছবি দেখে রেসপন্স কর, ফোকাসের, আচ্ছা ফোকাসের কোঅর্ডিনেটের দরকার নেই আমার, আচ্ছা ফোকাসের কোঅর্ডিনেট আমার তো লাগবে না, আমার বেকার ইয়ে করে লাভ নেই। একদম প্যারাবোলার ইকুয়েশনে চলে আস। Let the vertex of the parabola let the vertex of the parabola be alpha comma beta, ঠিক আছে, where alpha and beta are arbitrary constants। এটা নিজে থেকে ধরছি, আমাকে শুধু বলে দিয়েছে ভার্টেক্সটা তোর এক্স অ্যাক্সিস এর প্যারালাল কোনো লাইনের উপর থাকবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস এর একটা প্যারালাল লাইন হচ্ছে প্যারাবোলাটার অ্যাক্সিস, ঠিক আছে। ফলে আলফা বিটা দুটোই চেঞ্জেবল, যদি বলতে এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস তাহলে প্যারাবোলাটা এরকম জায়গায় থাকতো, এবং এই যে কোঅর্ডিনেটটা সেটা এক্স কোঅর্ডিনেটটা যা হওয়ার হতো ওয়াই কোঅর্ডিনেটটা 0 হতো, সেক্ষেত্রে একটা মাত্র আরবিটারি কনস্ট্যান্ট পেতাম। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এক্ষেত্রে কিন্তু যদি এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস বলতো তাহলে বিটাটা আর আসতো না, কারণ বিটাটা সেক্ষেত্রে 0 হতো, তখন একটাই আরবিটারি কনস্ট্যান্ট সেটা হচ্ছে আলফা। কিন্তু এখানে বলছে আরো জটিল করার জন্য, যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল কোনো একটা লাইন, সেটা হচ্ছে অ্যাক্সিস, ফলে এখানে একটা বিটা কিন্তু এক্সট্রা চলে আসলো, ঠিক আছে। কোন জিনিসটা বিটা? না এই যে ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা, ঠিক আছে, এবং এই যে পোর্শনটা সেটা হচ্ছে আলফা, এইটুখানি। যাই হোক সেটা বড় কথা না, কথাটা হচ্ছে এবার আরবিট্রারি কনস্ট্যান্ট পেয়ে গেছি। এইবার দেখ, তাহলে দেয়ার ফোর the equation
Therefore, the equation of the parabola is কি হয় না x মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4ay হয়, ঠিক আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, কি হয় ওয়াই স্কোয়ার, সরি ভুল লিখলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। প্যারাবোলা কি হয় না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এদিকে প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4axই হবে, আর এইদিকে হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি ওয়াই অ্যাক্সিসটা অ্যাক্সিস হয় বা ওয়াই অ্যাক্সিসের কোনো প্যারালাল লাইন অ্যাক্সিস হয় তখন এটা, আর এদিকে হলে তো মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4x, আর নিচের দিকে হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay, ঠিক আছে। আমার এইটা রয়েছে। ইকুয়েশন অফ দি প্যারাবোলা ইজ ওয়াই মাইনাস কি হবে, ওয়াই মাইনাস বিটা হবে, ওয়াই মাইনাস বিটা, ভার্টেক্স এর যে ওয়াই কোঅর্ডিনেট সেটা ইজ ইকুয়ালস টু লেটার সেক্টরের লেন্থ 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আমরা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax লিখছি সেটা কখন লিখি, যখন 0 0 তে ভার্টেক্স থাকে, এখন আলফা বিটাতে ভার্টেক্স আছে, তাহলে ওয়াই মাইনাস বিটা হবে, এক্স মাইনাস আলফা হবে, আর কোনো চেঞ্জ না, ঠিক আছে। জাস্ট একটা শিফটিং হয়েছে। শিফটিংটা কিরকম হয়েছে, একটা ট্রান্সলেশন হয়েছে, ঠিক আছে, একটা ট্রান্সলেশন হয়েছে, যেমন অরিজিন শিফটিং হয়, 0 0 থেকে আলফা বিটাতে অরিজিন শিফটিং হয়, একদম কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার, ট্রান্সলেশন রোটেশন রিজিড মোশন। এরকম হয়েছে। তাহলে দিস, এবার আমাদের এখান থেকে তাহলে অ্যালফা বিটা যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট, দুটোকে এলিমিনেট করতে হবে, ডবল ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু কর। ডিফারেন্সিয়েটিং differentiating both side of one with respect to x, we get differentiating both side of one with respect to x, we get, তাহলে y মাইনাস বিটা হয়ে যাচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস বিটা, 2 ইন্টু ওয়াই মাইনাস বিটা, সঙ্গে ডিওয়াই ডিএক্স, বিকজ y এর জন্য হলো এটা। এবার ওদিকে 4ax মাইনাস আলফা রয়েছে, 4ax মাইনাস আলফা, তো 4ax মাইনাস যদি আলফা থাকে তাহলে 4ax এর জন্য 4a হবে ওই জায়গাটা, এক্সটা 1 হয়ে গেল, আর আলফার জন্য তো এমনিতেই 0, কারণ 4a আলফা পুরোটাই কনস্ট্যান্ট। যে আরবিটারি হোক, যখন ডিফারেন্সিয়েশন হবে তখন আরবিটারি হোক বা ফিক্সড হোক সেটা বড় কথা নয়, তো সেটা পুরোপুরি 0 হয়ে গেল। এবার আমরা কি পেলাম, এরকম টাইপের, তো সেখান থেকে 2টা কেটে যাচ্ছে, এটা পাচ্ছি। এটাকে যদি একটা নাম্বারিং করি, সামথিং ধর 2 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। এবার বল, এখান থেকে তোর আমাদের কি করতে হবে আবার, এখনো কিন্তু এলিমিনেট হয়নি, বিটা এখনো রয়ে গেছে, বিটা কিন্তু এখনো ইকুয়েশনের মধ্যে আমাদের কাছে প্রেজেন্ট। তো বিটাকে কি করে এলিমিনেট করব, ঠিক আছে, বিটাটাকে কি করে এলিমিনেট করব, তো কিছুই না, জাস্ট 2y মাইনাস বিটা, আচ্ছা 2a রয়েছে, ঠিক আছে, 2 এটা রয়েছে, তো y মাইনাস বিটা ইকুয়ালস 2a বাই ডিওয়াই ডিএক্স কর,
এবার বসতে ডিফারেন্সিয়েট করে দে। তো যদি অসুবিধা হয় এটাকে এরকম 2a/y1 লিখতে পারি, সুবিধা হবে। ঠিক আছে, y1 ইজ ইকুইভ্যালেন্ট টু dy dx, তাতে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। এবার ডিফারেন্সিয়েট কর। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসছে? এটাকে যদি 2 নম্বরের জায়গায় 3 নম্বর ধর নাম দিচ্ছি, both side of 3 with respect to x we get কি পাবো? y টা হয়ে গেল y1, ঠিক আছে, y1 এটা দিয়ে করে দিচ্ছি, বিটাটা হয়ে গেল 0। এদিকে চলে আয়, 2a টা নিয়ে কিন্তু সমস্যা নেই, 2a কে এলিমিনেট করার কোনো প্রয়োজন নেই, কারণ 2a টা আমাদের গিভেন, এটা গিভেন, এটা ফিক্সড কনস্ট্যান্ট, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকতেই পারে, আলফা বিটা থাকবে না। তো 1/y1 আছে, 1/y1 মানে হচ্ছে -1/y1 স্কোয়ার। 1/x মানে কি? ডিফারেন্সিয়েট করলে -1/x স্কোয়ার। সঙ্গে চলে আসবে চেন রুলের জন্য একটা d2y/dx2 চলে আসবে, একটা y2 চলে আসলো। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? y1 ইকুয়ালস টু 2a y2 মাইনাস রয়েছে y1 স্কোয়ার রয়েছে, তার মানে দিস ইমপ্লাইজ y1 কিউব প্লাস 2a y2 ইকুয়ালস টু 0। যদি ঠিকঠাক করে যদি dy dx দিয়ে লিখি, এটা লিখলেও হবে, dy dx দিয়ে যদি লিখিস তাহলে dy dx y1 মানে একবার ডেরিভেটিভ, কিউব প্লাস 2a y2 মানে d2y dx2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দিস ইজ দি রিকোয়ার্ড ওডি। হয়ে গেছে সবার? হ্যাঁ। আচ্ছা না স্যার, 1 মিনিট। আচ্ছা, লিখে নে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আচ্ছা, আমি এবার এই টাইপের আরো কিছু অঙ্ক বলছি। যেমন ধর কোয়েশ্চেনটা লিখ, ফাইন্ড দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে তোদের জিনিসটা আয়ত্তে চলে আসবে, পরীক্ষায় যদি নতুনত্ব একটু কিছু পাস তাহলে করতে পারি। ফাইন্ড দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন find the differential equation of the family of parabolas having their axis। এটা নিজেরা করবি, এটা আমি দিয়ে রাখছি, having their axis parallel to y axis। আমি x axis ধরে কিন্তু করিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু
হ্যাভিং দেয়ার অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এইখানে যে প্রবলেমটা ফেস করতে হবে আমাদের, কিন্তু এখানে ল্যাটাস রেক্টামের লেন্থটা বলে দেয়নি, তাই তো? এখানে কিন্তু ল্যাটাস রেক্টামের লেন্থটা গিভেন নয়। ল্যাটাস রেক্টামটা কিন্তু আগেরটাতে 4A বলে দিয়েছিল, ঠিক আছে? এবার কিন্তু 4A গিভেন নয়, তাহলে কি করে করবি? 4A গিভেন না থাকলে কি করে করবি, তা করিয়েই দিই। 4A যেহেতু, তাহলে জিনিসটা কি হবে, কঠিন হবে না সোজা হবে আরো? কঠিন। কিন্তু দুঃখের বিষয়, এটা আগের থেকে অনেক অনেক বেশি সোজা হয়ে যাবে। দেখ কি করে। কেন সোজা হয়ে যাবে? কারণ এখানে তোরা ডেরিভেটিভ করার অপশন বেশি পাচ্ছিস। তুই ডবল ডেরিভেটিভের পরও আরো একবার ডেরিভেটিভ করতে পারছিস, ফলে অর্ধেকের বেশি সব জিরোই হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন ডেরিভেটিভ যত বেশি করতে পারবি, যত বেশি ডেরিভেটিভ করার তোর কাছে স্কোপ আছে, তত কিন্তু জিনিসটা সিম্পলিফাইড হতে থাকবে। ডেরিভেটিভ মানে কি, রিডিউসড হতে থাকবে জিনিসটা। ইন্টিগ্রেশন মানে জিনিসটা আরো বাড়তে থাকবে। যেমন এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করবি, এক্স কিউব পাবি, এক্স টু দি পাওয়ার 4 পাবি, এরকম করতে থাকবি। কিন্তু এক্স স্কোয়ার যখন ডেরিভেটিভ করে আনছিস, তখন 2x এসে যাচ্ছে, তারপর 1 এসে যাচ্ছে, তারপর 0 এসে যাচ্ছে। জিনিসটা সহজ হতে থাকছে। তাই ডেরিভেটিভ করার স্কোপ কিন্তু এখানে বেশি, কারণ এখানে 4A গিভেন নয়, তার মানে 3 বার ডেরিভেটিভ করতে পারবি। এখানে 3টে এখানে আরবিটারি কনস্ট্যান্ট চলে আসছে। এবার দেখ, ছবি এখানে তোরা নিজেরাও আঁকতে পারিস, অসুবিধা কিছু নেই। এখানে দেখ, জাস্ট ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল কিছু একটা হবে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হবে, আমরা ধরলাম এটাই। আমি পজিটিভ সাইডে নিচ্ছি, বেকার কেন নেগেটিভ সাইডে নিয়ে ঝামেলা বাড়াবো? তাহলে দেখতে প্যারাবোলাটা এরকম টাইপের হবে, ঠিক আছে? এটা ধর আমাদের কাছে সেই আলফা বিটা পয়েন্ট, যেটাও আরবিটারি। ল্যাটাস রেক্টামের লেন্থ সেটাও আমরা জানি না, ঠিক আছে? এই যে লেন্থটা, সেটাও কিন্তু আমরা জানি না, সেটা 4এই ধরছি। তাহলে লেট আলফা কমা বিটা উইথ দি ভার্টেক্স, সার্কেলের মতো আবার ভার্টেক্সের জায়গায় সেন্টার লিখে দিস না। প্যারাবোলা কিন্তু নন সেন্ট্রাল কনিকয়েড, মানে কনিকয়েড কি বলছি, ওটা তো 3D তে, ঠিক আছে? এগুলো তো সেন্টার থাকে না, ভার্টেক্স থাকে। লেট আলফা কমা বিটা উইথ দি ভার্টেক্স অফ দি প্যারাবোলা and 4A with the length of the lateral rectum, যেটা আগেরবার গিভেন ছিল সেটা এবার আরবিট্রারি। লেন্থ অফ দি ল্যাটাস রেক্টাম অফ দি প্যারাবোলা, ঠিক আছে? where আলফা কমা বিটা কমা এই তিনজনেই এখানে পরিবর্তনশীল, মানে আরবিট্রারি কনস্ট্যান্ট। তাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা তো, ইকুয়েশনে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জটা আসবে শুধু হচ্ছে আগেরটাতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যাটার্নে এসেছিল, এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay প্যাটার্নে আসবে, কারণ জিনিসটা আগেরবার এরকম ছিল, এখন কিন্তু 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে, ঠিক আছে? তার অ্যাক্সিসটা রোটেট হয়ে গেছে। সেক্ষেত্রে ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই দিয়ে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। দেয়ার ফোর
therefore the equation of the parabola is তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4a y এই প্যাটার্নে আসলো। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করে যাবো থরলি, 3 বার পর পর ডেরিভেটিভ করে অ্যান্সার পেয়ে যাবো। এটা ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get 2 into x minus alpha। ডেরিভেটিভ আবার কেউ ভুল করিস না তাহলে মুশকিল। 4 into y minus বিটা রয়েছে, তো 4a বিটাটা 0 হয়ে যাবে, 4a y-টা y1 হয়ে যাবে। এটা হবে কিনা বল, না বুঝতে পারলে ভেঙে ভেঙে করবি। এটা 4a y মাইনাস, ঠিক আছে, তো 4a বিটা হতো, এটা ডেরিভেটিভ করে 4a y-টা হয়ে যাবে 4a y1 আর এটা হয়ে যাবে 0, কারণ 4a বিটা পুরোপুরি কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে x মাইনাস আলফা দুই যদি ক্যান্সেল আউট করি তাহলে এরকম পাচ্ছি। আবার ডেরিভেটিভ করবো এটাকে, এটাকে আবারও ডেরিভেটিভ করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং 2 with respect to x we get x টা হয়ে গেল 0, সরি x টা হয়ে গেল 1, আলফাটা হয়ে গেল 0, x এর ডেরিভেটিভ 1, আলফার ডেরিভেটিভ 0, 2 এটা কনস্ট্যান্ট থাকলো, আর y1 এর ডেরিভেটিভ y2, y1 মানে dy dx, y2 মানে তার ডেরিভেটিভ, y1 এর ডেরিভেটিভ d2y dx2। তাহলে কি পেলাম, 2a y2 equals to 1, এটা পেলাম। তার মানে কি পেলাম, y2 equals to 1 by 2a। দুটো আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছে, এখনো একটা এ পড়ে রয়েছে। আগের বার যদি এটা, আগের অঙ্কটার ক্ষেত্রে এটাকে এলিমিনেট করতে হতো না, এটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য এবার কি আসছে দেখি, তো আরো একটা ডেরিভেটিভ করতে পারবো, এবং সেটা করলেই তো এই পোর্শনটা 0 হয়ে যাবে আর এটা y3 হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েটিং c with respect to x we get y2 টা হয়ে গেল y3, আর 1/2 এ তো কনস্ট্যান্ট, তাহলে y3 equals to 0। তাহলে this implies d3y dx3 equals to 0, ঠিক আছে, d3y dx3 equals to 0। এটা কার ইকুয়েশন, এটা একটা প্যারাবোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কিন্তু একটা প্যারাবোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, সবার লেখা হয়েছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট লেগ হচ্ছে ফাইন্ড দি differential equation. Find the differential equation of the conics of all conics like. Find the differential equation of all conics whose axis ঠিক আছে, whose axis coincide with the whose axis coincide with the axis of coordinates axis of coordinates ঠিক আছে। Find the differential equation of all conics. Find the differential equation of all conics whose axis coincides with the axis of মানে coordinates. Coordinate axis এর সঙ্গে তাদের অ্যাক্সিসটা coincide করবে। তো তার একটা পার্টিকুলার এই ধরনের কনিকের একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে যেমন ধর আমরা যদি একটা ইলিপস দেখি, সাধারণ বুদ্ধিতে কি বলে, একটা ইলিপস যদি দেখি, একটা ইলিপসের দুটো তোর ইয়ে রয়েছে, দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস, একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। স্যার কোয়েশ্চেনটা কি বললেন, মানে এর আগে কিছু বোঝালেন এই না, কোয়েশ্চেন? এখান থেকে শুরু করছি। দেখ, কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে একটা কোণ মানে সেই সমস্ত কনিক যাদের অ্যাক্সিস গুলো কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে বলছে, তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করতে বলছে। ক্লিয়ার? তো তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি করে বের করছি দেখ। এবার এমন কনিক্স যেমন ধর ইলিপস নিস, ইলিপসে দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস এবং একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এবং মেজর এবং মাইনর এই অ্যাক্সিস দুটো যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যথাক্রমে হয়ে থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে কোইনসাইড করে, তার মানেটা কি, মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপরেই পড়বে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাই হচ্ছে তাদের মেজর মাইনর অ্যাক্সিস। কিংবা হাইপারবোলার ক্ষেত্রে তোর ওই কনজুগেট অ্যাক্সিস এবং কি কি অ্যাক্সিস জন্য ছিল হাইপারবোলার, কি কি ছিল, আরেকটা নামটা কি ছিল, ধর মেজর মাইনর নিয়েই বলছি। তাহলে সেই ইলিপসের ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন যদি সেটা ইলিপস না হয় হাইপারবোলা হয়, ইলিপস না হয়ে যদি সেটা এখন হাইপারবোলা হয়ে যায়, ঠিক আছে, এরকম টাইপের দেখতে যদি হয়, যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এবং যেরকমই হোক না কেন এই যে কনিক গুলোকে কি কিরকম টাইপের ইকুয়েশন রিপ্রেজেন্ট করা যাচ্ছে, না তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটাই হোক বা এটাই হোক, তাদেরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, না এ এক্স স্কোয়ার, ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। এ বির বিভিন্ন ভ্যালুর জন্য সেটা সার্কেল হতে পারে, কিংবা সেটা ইলিপস হতে পারে, কিংবা হাইপারবোলা হতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে, ঠিক আছে। তো আমাদের জেনারেল যে ফর্মটা, যে সমস্ত কণিকের অ্যাক্সিস গুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকে, তাদের জেনারেল যে প্যাটার্নটা সেটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্যাটার্নে হয়। স্যার এটার মধ্যে সার্কেলও পড়বে?
হ্যাঁ, সার্কেলও পড়ে যেতে পারে। ঠিক আছে, যদি এ আর বি সমান নিয়ে নিস, এ আর বি যদি সমান নিস এবং পজিটিভ নিস, তাহলে কিন্তু সার্কেলও ডিফাইন করছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে লেখ কোনিক্স মানেই হচ্ছে তোর একটা কোণকে কোন একটা প্লেন দিয়ে কাট করলে যে যে জিনিসগুলো উৎপন্ন হতে পারে। ঠিক আছে, একটা কোণকে ডবল কোণ অবভিয়াসলি, তাকে যদি কোনো প্লেন দিয়ে কাট করা হয়, যদি প্লেনটা একদম এরকম ভাবে সমান্তরাল ভাবে কাট করা হয়, তাহলে এই যে এখানে যে কনিকটাকে কাট করবে সেটা একটা সার্কেল তৈরি হবে। ঠিক আছে, তাহলে সার্কেল পেতে পারি। এখানে কাট করলে একটা পয়েন্ট পেতে পারি। এরকম তির্যক ভাবে কাট করলে হয়তো ইলিপস পেতে পারি। ঠিক আছে, এরকম বরাবর কাট করলে হয়তো এখান থেকে যদি যে পার্টটা বেরিয়ে আসবে সেটা ধর এরকম টাইপের দেখতে হয়েছে প্যারাবোলা পেতে পারি। ঠিক আছে, এই উপর নিচে পুরোপুরি কাট করলে দেখ উপরে একটা ব্রাঞ্চ থাকবে, নিচে একটা ব্রাঞ্চ হয়ে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে হাইপারবোলা পেতে পারি। এরকম বিভিন্ন রকমের শেপ আমরা পেতে পারি। ঠিক আছে, সার্কেলও হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এখানে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে the equation of any conic whose axis are coincide with the whose axis are coincide with the coordinate axis can be taken as, কিভাবে ধরতে পারছি না, এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার equals to 1, where a and b are arbitrary constants. তার মানে এ বি কে দুইজনকেই এলিমিনেট করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। ঠিক আছে, তার জন্য এই যে ইকুয়েশনটা সেটাকে আমি ধর 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, তাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। তাহলে লেখ ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স গেট, এখানে দুবার ডেরিভেটিভ করার সুযোগ আছে বিকজ দুটো আর্বিট্রারি কনস্ট্যান্ট এ এবং বি আছে। স্যার বল। বলছি অ্যাক্সিস কোইনসাইড উইথ দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম ফর্মে থাকবে? না, এটা না, ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটের সঙ্গে কোইনসাইড করছে, মানে এই যে ইলিপসের যেমন যদি বলিস সেখানে দুটো অ্যাক্সিস থাকছে, মেজর মাইনর। ঠিক আছে, এই মেজর অ্যাক্সিসটা এবং মাইনর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে, এটাকে বলছে। কনিকের যে অ্যাক্সিস গুলো সেটা কোঅর্ডিনেট অ্যাক্সিস হবে। ঠিক আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসটাই হবে তোর কনিকের অ্যাক্সিস। কনিকের অ্যাক্সিস, আচ্ছা আচ্ছা। এটা প্যাটার্নের কোনো প্রশ্ন নেই। উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কি হবে বল, 2ax প্লাস 2by, কিন্তু একটা y1 ডিউ টু চেন রুল, আর 1 এর ডেরিভেটিভ 0।
দিস ইমপ্লাইজ 2 ক্যান্সেল আউট করে দে, x প্লাস ইকুয়ালস টু 0। এবার তোর কাজ হচ্ছে, তোর কিন্তু ডেরিভেটিভ করার পর, একবার ডেরিভেটিভ করার পরও এখনো দুটো আরবিটারি কনস্ট্যান্ট উপস্থিত আছে, কিন্তু তোর কাছে ডেরিভেটিভ করার সুযোগ আছে অন্তত আর এক, মানে লাস্ট একবার। কারণ দুটো আরবিটারি কনস্ট্যান্ট তুই একবার করে ফেলেছিস, আর একবার ডেরিভেটিভ করতে পারবি। সেই অবস্থা দুজনকে একবার ডেরিভেটিভ করে দুজনকে এলিমিনেট করবো কি করে? তার উপায়টা কি, কে বলবি বল? তার সবচেয়ে সিম্পলেস্ট উপায়টা কি, যে একবার ডেরিভেটিভ করে দুজনই এলিমিনেট হয়ে যাবে। একটাকে আরেকটাকে এক্সপ্রেস করে দিয়ে তারপর ডেরিভেটিভ করবো। সেটাও তো জটিল হয়ে যাবে। জাস্ট এই ইকুয়েশনটাকে একটুখানি হিন্টস দিচ্ছি আমি, এই ইকুয়েশনটাই কিছু একটা ব্যবস্থা করলেই কাজ হয়ে যাবে। তারপর ডেলিভারি করবো, কি করতে হবে? তো দুটোকেই মানে আমি যদি মানে বি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে তো একটা এ বাই বিটাকে আমি একটা আলাদা কনস্ট্যান্ট সি ধরে নিলাম, তাহলেই হয়ে গেল। এটা একটা হতে পারে। আর একটা সবচেয়ে এটা মাথায় আসছে না, দেখ, তোরা যদি এখন এরকম করিস যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি ওয়াই ওয়ান, বা ওয়াই ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ধর মাইনাস এ বাই বি পাচ্ছিস। এবার ডেরিভেটিভ করলে তো এটা পুরোপুরি একসঙ্গে 0 হয়ে যাবে, আর সেই এটা তো যা হওয়ার একই হবে। দিয়ে দাঁড়ালো, আমিও তো এ বাই বি বললাম। হ্যাঁ, সেটা বলেছিস, কিন্তু তাতেও তো হতো না। তাতে কি করে হতো তুই বল? এটা ওই নয় এ তো, বাই বি হয়ে যেত, কিন্তু আর এটা এটা 1 হয়ে কি যেত হতো মানছি। না। হ্যাঁ, তো তো এক সাইডে চলে যেত, তাহলে হয়ে যেত তো। কি করে হতো? এটা থেকে কি আসতো? এবার ডেরিভেটিভ করলে এটা এক্স এর জন্য 1 হয়ে যেত, এবং এ বাই বি নিজে এখনো তারপর ডেরিভেটিভ করার পরেও পড়ে থাকতো। এক্সট্রা তো এলিমিনেট হয়নি, এর সাথে এক্সট্রা তো থেকেই যাচ্ছে। ফলে এরপর যখন ডেরিভেটিভ করবে এক্সট্রা 1 হয়ে যাবে, আর এ বাই বি তখনও উপস্থিত থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই এক্সট্রা এটা নিচের তলায় পাঠাতে হতো, ওটা বলতে হতো, বুঝতে পেরেছি। এ বাই বি কে সম্পূর্ণ আলাদা করে দিলে তবে ডেরিভেটিভ করলে 0 হবে। ওর সঙ্গে ভ্যারিয়েবল থাকলে ডেরিভেটিভটা 0 হতে পারবে না ওখানটাতে। এবার লেখ, 2 নম্বর নাম দিইনি তো আগে? না। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েটিং with respect to x we get তাহলে এটা ইউ বাই ভি মেথডে হবে। প্রথমে এক্স থাকবে, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ। ঠিক আছে, আমি ভেঙে ভেঙে লিখছি, ডি ডি এক্স অফ ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান সেম থেকে ডিএক্স এক্স এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 11 এর সূত্র, এগুলো যদি ভুলে যাস মুশকিল হয়ে যাবে। এক্স ইন্টু এটাকে এবার ইউ ইন্টু ভি মেথডে কর, তাহলে ওয়াই ওয়ানটা ধরো ওয়াই টু হয়ে গেল ডেরিভেটিভ হয়ে। আবার ওয়াই ওয়ান কে ফিক্স রেখে ওয়াইটা ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হলো, মাইনাস ওয়াই ওয়ান, আর এটা তো 1 হয়ে গেল। আর নিচে এক্স স্কোয়ারটা ওদিকে পাঠালেও 0ই থাকছে। তার মানে এক্স ওয়াই ই আসছে, x y y2 প্লাস x y1 স্কোয়ার, এরকম টাইপের কিছু একটা আসছে। ঠিক আছে, এটাকে আর কিছু করা যাবে না। এটাকে যদি ঠিকঠাক করে লিখিস তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার প্লাস xy d2y dx2 মাইনাস বা ইকুয়ালস টু দিয়ে যদি ওদিকে লিখিস তাহলে y/dy/dx, এরকম টাইপের একটা বিদ্যুৎ ইকুয়েশন আসছে। এটা সলিউশন বার করাও ঝামেলা আছে।
হয়েছে? হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট লাস্ট আজকের মতো একটা অঙ্ক লেখ। Find the differential equation of the family of circles আচ্ছা এরকম ভাবে লেখ। family of circles in the first quadrant which touch the coordinate axis, which coordinate axis। এই ছবিটা দেখ, ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেলটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে টাচ করেছে, দুইজনকেই টাচ করেছে, কোনো একজনকে না। প্রথম যে অঙ্কটা করেছিলাম সেখানে একজনকে টাচ করেছিল, এখানে কিন্তু সে দুইজনকেই টাচ করছে, অর্থাৎ সার্কেলটা কিছুটা এরকম এরকম টাইপের একটা সার্কেল হবে, দুইজনকেই টাচ করছে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এইটুখানি একটা ডিস্টেন্স পাচ্ছি, এইটুখানি একটা ডিস্টেন্স পাচ্ছি, এবং যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই দুটো ডিস্টেন্স কি সমান না অসমান? সমান। হ্যালো, সমান। তো তাদেরকে যদি আমি এটাকেও এ ধরি, তাহলে এটাকেও এ ধরি, তাহলে সেন্টারটা কিরকম দেখতে হয়ে যাবে? এ কমা এ। এ কমা এ। ঠিক আছে, তার মানে ওভারঅল রেডিয়াসটা এ, সেন্টারের কোঅর্ডিনেট গুলো এ কমা এ, তার মানে ওভারঅল এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে? এক পিস। ঠিক আছে, এক পিস আছে, তার মানে একবারই ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, একবারই ডেরিভেটিভ করতে হবে এই ধরনের প্রবলেমে। ঠিক আছে, এখানে ইকুয়েশনটা তো একটা কিছু আসবে, কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট একটা রয়েছে, ডেরিভেটিভ একবারই করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু জটিল হয়ে যায়। যতবার ডেরিভেটিভ করতে পারবি, এর আগেও বলেছি কথাটা, তত কিন্তু জিনিসটা ইজি হবে। আরবিট্রারি কনস্ট্যান্ট যত বেশি থাকবে তত ভালো, কম থাকলেই মুশকিল। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে মনে হয় একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে কাজ হয়ে যাবে, জিনিসটা সহজ, কিন্তু সেটা হয় না। তাহলে লেট the circle touches the x-axis। কোন পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে এ কমা জিরো পয়েন্ট, তার মানে আর এই যে পয়েন্টটা সেটা হচ্ছে জিরো কমা এ পয়েন্ট, এই পয়েন্টটা। at the point a comma 0,
এবং ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে হচ্ছে 0, a পয়েন্টে। Therefore, radius equals to a, and center is a, a. Therefore, the equation of the circle is x minus a whole square plus y minus a whole square equals to a square. That's equals to a square. Okay. Square হয়েছে? হ্যালো, লিখছি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট কর। এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং with respect to x we get এবং এই ডেরিভেটিভ করাটাই ওয়ান অ্যান্ড অনলি চান্স ফর ইউ। ঠিক আছে, এটা একবারই কিন্তু ডেরিভেটিভ তুই করতে পারবি, একাধিকবার আর করা যাবে না। তার মধ্যেই কিন্তু এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তিনজনকে একসঙ্গে এলিমিনেট করতে হবে একবারই ডেরিভেটিভ করে। কি করে পসিবল সেটা? ভেঙে নেবো পুরোটাকে। ভেঙে নিয়েও করতে পারিস, কিন্তু লাভ কিছু হবে কি আদৌ? খুব একটা লাভ তেমন হবে না। আর যদি ভেঙে নিস, আচ্ছা না, আমি ভেঙেই করি, দেখি তো কি একটু হলেও সুবিধা হবে। এক্স স্কোয়ার, আচ্ছা বাদ দে, ছাড়, ঝামেলা বাড়বে। 2 × x - a, পরে দেখা যাবে, কারণ ভাঙলে অনেক বড় কিছু চলে আসবে, কারণ যদি খুব একটা কিছু কাটবে না। 2 × x - a, 2 × y - a y1 আসবে অবভিয়াসলি, ইকুয়ালস টু a স্কোয়ারটা 0 হবে, কারণ এটা একটু সুবিধা হলো। এবার এখান থেকে এটা বের করে আনা সহজ হবে একটু। তাহলে এ যদি তুই কমনই নিস, তাহলে 1 + y1 বলে একটা পার্ট পাচ্ছিস, তাহলে -x + y। নিজেদের মতো ক্যালকুলেট করবি, ঠিক আছে, কোনো ভুলভাল করবি না, তাহলেই হলো। মোট কথা মনে রাখবি এটাকে বার করব, তো তার জন্য যা করার নিজেদেরকে করবি, ঠিকঠাক করলে আশা করছি এটাই আসবে। হয়েছে?
না হয়নি, একটু ভুল হয়েছে। বল এখানে ভুলটা কোথায় করেছি তাড়াতাড়ি বল। এটুকুনির মধ্যে একটা ছোট্ট ভুল আছে, কিন্তু সেটাই বড় ভুল। বল এখান থেকে এটুকুনির মধ্যে ভুল কোথায় করা আছে বল দেখি। তো থার্ড স্টেপটাতে ওইদিকে ওয়াই এক্স প্লাস ওয়াই যেটা নিয়ে গেছে ওটা তো হবে না, ওটা তো A1 দিয়ে করতে হবে। কি হবে? ঠিক জায়গায় ধরেছিস, কিন্তু কি হবে ওটা? y1 হবে। হুম, এই ওয়াইতে এর সঙ্গে গুণ আছে, ঠিক আছে? হ্যাঁ ওটাই বলছি। পরীক্ষার সময় এগুলোই খেয়াল করে করতে হবে। যে পড়াচ্ছে তার কিন্তু ছাড় আছে, যে পড়ছে তার কিন্তু ছাড় নেই পরীক্ষাতে। এই জায়গাটা যদি তোরা করিস তাহলে কিন্তু গেল। হয়েছে? হ্যাঁ, তো ব্যাস এবার এটা বসিয়ে দে, ভ্যালু বেরিয়ে যাবে। তো দেয়ার ফোর পুটিং দিস ইন ওয়ান, লিখে দে পুটিং দিস, এই যে এর ভ্যালুটা কত হবে? হ্যালো, এক্স মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান, ঠিক আছে? এরকম কিছু একটা আসবে। এটাকে কি আবার সিম্পলিফাই করতে হবে? সিম্পলিফাই আর করার দরকার নেই, নাহলে এত অব্দি রেখে দে এটাকে। সিম্পলিফাই করলে ভালো কিছু কি আসবে? হ্যাঁ সবকটার নিচে ওয়াই1 প্লাস ওয়াই1 না ওয়াই1 প্লাস ওয়াই হ্যাঁ, টু। এটা কেটে যাবে, ঠিকই বলেছি, ওটা কেটে যাবে। ওটা যদি কেটে দিই, ওটা কাটলে কি আসছে দেখ। একটু সিম্পলিফাই করি, কারণ ওটা যখন কাটাই যাচ্ছে। তাহলে এক্স প্লাস লসাগু করলে একদম ওয়াই1 এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়ান। নিচের পোর্শন কেটে গেছে, একবারে লিখছি না। ওয়াই প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে? ইকুয়ালস টু এক্স প্লাস, এটা আসছে। এটা এটা কাটলো, এটা এটা কাটছে। তাহলে কি পাচ্ছি এটা কাটলে? কাটলে কি আসছে বল। এখান থেকে মাইনাস ওয়াই ওয়াই ওয়ান y1 ওয়াই ওয়ান স্কোয়ার যদি কমন নিস তাহলে এক্স মাইনাস ওয়াই এর একটা হোল স্কোয়ার পাচ্ছিস। আর এখান থেকে এখান থেকে একটা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস এক্স আছে কিন্তু স্কোয়ার আছে, তাই উল্টে দিতে পারিস। ঠিক আছে, একটা ঠিকঠাক প্যাটার্নটাও আসছে। ওই যদি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কমন নিস, ব্যাস আর কিছু করার দরকার নেই, কারণ এরপর ভাঙতে গেলে ঝামেলা হয়।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা যারা এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো।